ভাই, অনেকদিন তো রাজনীতি করলেন, এখন রাজনীতি নিয়ে কি বলবেন? আরে, রাজনীতি তো একটা মজার জায়গা। তুই তো জানিস না, আমি আব্দুল রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ প্রথমে আওয়ামী লীগের দোসর ছিলাম। আওয়ামী লীগের সাথেই আমার উঠা বসা ছিল। ধানমন্ডি বনানী এরিয়া তখন আমার কন্ট্রোলেই ছিল। তারপর এলো জুলাই আন্দোলন, তারপর থেকে আমি আমার অন্য রূপ দেখালাম। আমি তখন সমন্বয়ক হয়ে গেলাম, কিন্তু আমার চরিত্র পরিবর্তন হয়নি। আমি চলে এলাম এনসিপিতে, জাতীয় নাগরিক পার্টিতে। তাদের হয়ে আমি অনেক কাজ করা শুরু করলাম, কিন্তু আমার চরিত্র শুধরাতে পারিনি। আমার বাবা ছিল একজন রিক্সা চালক। তিনি রিক্সা চালিয়ে আমাকে অনেক কষ্টে বড় করেছেন। আমাকে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করে। তখন আমার কাছে কোনো টাকা ছিল না, কিন্তু দেখ, এখন আমার কাছে গাড়ি আছে, দামি দামি পোশাক আছে। এখন আমি 5 স্টার হোটেলে যাই। তাই নাকি বস? কিভাবে? আমাকে একটু শিখান। দাঁড়া, আমি পুলিশে কল দিচ্ছি। কিভাবে টাকা ইনকাম করতে হয় তো কাজ শিখিয়ে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ, পুলিশ স্টেশন থেকে বলছেন? জি, সাবেক নারী এমপি শাম্মী আহমেদের কথা মনে আছে আপনাদের? হ্যাঁ, গুলশানেই থাকে। হ্যাঁ, ওনার বাড়িতে আওয়ামী লীগের লোকজন আশ্রয় নিয়ে বসে আছে। হ্যাঁ, আমি সমন্বয়ক বলছি, রিয়াদ। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, ওদের বাসায় একটু ঘেরাও করে একটু তল্লাশি করে দেখেন কি হয়, যদি কাউকে পেয়ে যান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে, রাখলাম। বস, আপনি পুলিশে ফোন দিলেন কেন? আরে বোকা, তুই বুঝবি না। প্রথমে ওই নারী এমপির ফ্যামিলির কাছে গিয়ে আমরা ওদেরকে ভয় দেখাবো। এর জন্য পুলিশের সাহায্য দরকার। তারপর ওদের থেকে আমরা চাঁদা দাবি করব, প্রোটেকশন মানি। বস, কিসের প্রোটেকশন? কার থেকে প্রোটেকশন? আরে, আমাদের থেকে প্রোটেকশন। কার থেকে আবার? ওরা টাকা না দিলে আমরা ওদেরকে রেহাই দেব না। ঠিক আছে বস, চলেন ওদের বাসায় গিয়ে একটু ঘুরে আসি। এই, তোদের বাসায় নাকি তোরা আওয়ামী লীগদের লোকজনকে লুকিয়ে রেখেছিস? স্যার, আপনি তো তল্লাশি নিয়ে দেখলেনই, আমাদের বাসায় কেউই লুকিয়ে নেই। জি স্যার, উনি ঠিক বলছেন, এদের বাসায় কেউ নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে কেউ যদি আসে তাহলে আমাদেরকে জানাবেন, না হলে কিন্তু ভালো হবে না। এই, চলো সবাই। স্যার, ভালো আছেন? এই, তোমরা না পুলিশের সাথে এসেছিলে, আবার এসেছো? হ্যাঁ, কেন এসেছো? আপনার থেকে কিছু টাকা চাই। কিসের টাকা? আমি কেন টাকা দেব? আরে, বুঝতেছেন না, পুলিশ তো আমরাই নিয়ে এসেছিলাম। এর পরের বার টাকা না দিলে আপনাদেরকে জেলে পুরে দেব। কেন, আমরা কি করেছি? আরে, আপনি নারী এমপির হাজবেন্ড না? আমাদের টাকা লাগবে, না হলে সব আওয়ামী লীগের লোকজন জেলে আছে, আপনিও থাকবেন। কত টাকা লাগবে তোমাদের? বেশি না, মাত্র 50 লাখ। আচ্ছা দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। দেখো, আমার কাছে এখন 10 লাখই আছে, এটাই নিয়ে যাও। পরবর্তীতে এসো, বাকিটা দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, এখন তো যাচ্ছি, গতকাল আবার আসবো, বাকিটা রেডি রেখে। ঠিক আছে। বস, চাঁদা তো চাইলেন ওর কাছে, কিন্তু আমাদের যদি কিছু হয়? আরে, কিচ্ছু হবে না। আরে, অন্যান্য সমন্বয়কদের দেখছিস না ওরা কিভাবে গাড়ি টাড়ি নিয়ে ঘুরছে? জুলাই আন্দোলনের পর থেকে কেউ কি ওদের থেকে টাকার কথা জিজ্ঞাসা করে না? তাহলে তুই কেন টেনশন করিস? তারপর দেখ, বন্যার্তদের ত্রাণের কথা বলে কত টাকা নিয়ে নিল। কেউ কি ওদের থেকে হিসাব চেয়েছে, কিংবা দিয়েছে কেউ হিসাব? দেয় তাহলে জাস্ট মুখের বুলি দিয়ে যাচ্ছে, এত টাকা দিয়েছি, এত টাকা পেয়েছি, কিন্তু আসলে হিসাব কেউই দেখায় না। তো আমাদেরও কিছু হবে না, তুই টেনশন করিস না। তাড়াতাড়ি চল, বাকি টাকা ওর থেকে তুলতে হবে তো, লেট করলে তো আর হবে না। ঠিক আছে বস। হ্যালো স্যার, আমি সাবেক এমপি শাম্মী আহমেদের হাজবেন্ড বলছি। হ্যাঁ, কি হয়েছে বলুন। আরে স্যার, আপনার মনে আছে না, আপনারা সেদিন আমার বাসায় আসলেন? হ্যাঁ হ্যাঁ, গতকালকেই তো গিয়েছিলাম। হ্যাঁ, কিছু ছেলেরা এসেছিল আমাদের বাসায়, আমার থেকে প্রোটেকশন মানির কথা বলে 10 লক্ষ টাকা নিয়ে গেছে। আরও তারা 40 লক্ষ টাকা চায়। কি বলছেন, আপনার থেকে চাঁদা নিচ্ছে? আচ্ছা, ওরা আসলে আমাদেরকে জানাবেন, আমরা তখনই কিছু ব্যবস্থা নিব। ধন্যবাদ স্যার। কি হলো স্যার, বাকি 40 লাখ টাকা নিতে এসেছি, না হলে কিন্তু আপনাকে পুলিশে ধরিয়ে দেব। পুলিশে ধরাতে হবে না, আমরা নিজেরাই এসেছি, ওনাকে না তোমাকে ধরতে। তোমার মতো চাঁদাবাজ এদেশের জন্য না। এদেশের সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে চায়, তোমাদের মতো চাঁদাবাজের হাতে মরতে চায় না। একে নিয়ে চলো।